আমাদের কোনো রাজনৈতিক চিন্তা চেতনা আদর্শ ভোটাধিকার হরণের উপর ভিত্তি করেই কিন্তু অভ্যুত্থান হয় নাই। জনগণের যে চাহিদা ছিল 53 বছরের, সেই চাহিদা যখন বাস্তবায়ন হয় নাই, তিলে তিলে যখন ক্ষুব্ধ হয়ে জনগণ উজ্জীবিত হয়েছে এবং বাংলাদেশের সর্বাধিক বিবেচনায় যখন এই সরকার, সেই সময়ের শেখ হাসিনার সরকার এদেশের মানুষের জন আকাঙ্ক্ষাকে পূরণ করতে ব্যর্থ হয়েছে, জুলুম করতে করতে এমন পর্যায়ে গিয়েছে যে মসজিদের মধ্যে একজন ব্যক্তি নামাজ পড়তে দাঁড়িয়েছে, ওই নামাজের সময়ও তাকে পিছন থেকে টেনে এনে গ্রেপ্তার করাকে যারা হালাল মনে করেছে, তার বিরুদ্ধে এদেশের জনগণ 24-এর গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে। ঠিক কিনা বলেন? আজকের আপনাদের কাছে সেজন্য বলতে চাই, আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আপনার কাছে পিকচার ভেরি ক্লিয়ার। 24-এর গণ অভ্যুত্থানে সর্বশেষ যখন 4-5 দিন আমাদের ভাইয়েরা মৃত্যুর কোলে ঢুলে পড়লেন, শহীদ হলেন, তার মা যখন তার বুকের উপরে শক্ত কোনো কিছু বেঁধে তারপরে তাকে রাস্তায় ঠেলে দিলেন, মায়ের স্বপ্ন ছিল সন্তানটি ফিরে আসলে গাজী হবে, মৃত্যুবরণ করলে শহীদ হবে। অতএব ওই শহীদি মৃত্যু যিনি কামনা করেছেন, নিশ্চয়ই তিনি বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার আশায় তিনি আজকের সেই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেন নাই। তিনি চেয়েছেন হয় মাতৃভূমি রক্ষা হবে, স্বাধীনতা রক্ষা হবে, ধর্মীয় মূল্যবোধ রক্ষা হবে, এদেশের মানুষের চিন্তা চেতনার লালন হবে এবং বাস্তবায়ন হবে, ওই পথে তার সন্তানকে ছেড়ে দিয়েছেন। আজকে আমরা যারা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই, আমাদের রাজনীতিতে অনেক সময় উদারতার স্থান দিতে গিয়ে, বিদেশিদেরকে ম্যানেজ করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের মূল জায়গা থেকে সরে যাই, যেটা অত্যন্ত দুঃখজনক। আগামীর রাজনীতিতে যারা সফল হতে চাইবেন, তাদেরকে মাহমুদুর রহমানের থিম অবলম্বন করেই এগিয়ে যেতে হবে। আমি দেখেছি একজন নির্লিপ্ত যে ব্যক্তি পিএইচডি ডিগ্রি অর্জন করার পরেও আজকের বাংলাদেশে আসার পরে সরকারের কোনো স্থানে কিংবা জাতীয় কোনো পদ পদবিতে নিজেকে স্থান করে নেওয়ার জন্য কোনো লবিং কিংবা গ্রুপিং না করে, বরং প্রথম তিনি বাংলাদেশে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলে দিয়েছেন যে আমি আর কিছু চাই না, জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আমি সংবাদপত্রের মধ্যে থেকে দেশের জন্য, মানুষের জন্য লড়াই করে যেতে চাই এবং সত্য সংবাদ জাতির কাছে প্রকাশ করতে চাই। আমাদেরকে সেই সংগ্রামী মানুষদের পদঙ্ক অনুসরণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।